আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায়, আবার পতন করেন যে কোনো ছেলায়। আমি ৭১-এর ৭ই মার্চের ভাষণ সচকে দেখিনি, নিজ কানে শুনিনি। প্রথমে পিতামাতার মুখে গল্প শুনেছি, বড় হলে জ্ঞানী গুণীদের লেখা দেখেছি, মুখে শুনেছি। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ নিরস্ত্র জাতিকে সশস্ত্র জাতিতে পরিণত করেছিলেন যিনি, সংখ্যা ভোটে নির্বাচিত বাঙালি জাতির প্রাণ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার হাতে ছিল না কোনো বিশাল রাজ্য, সম্পদ, সৈন্য বা গোলাবারুদ। তবুও বীরত্বের সাথে বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 23 বছরের করুণ ইতিহাস, নিরীহ বাঙালি জাতির উপরে অন্যায় অত্যাচার, রক্ত ঝরার ইতিহাস। 52-র ভাষা আন্দোলন, 54-র নির্বাচন, 58-র মার্শাল্লাহ, 66-র 6 দফা, 69-এর গণ আন্দোলন, আইয়ুবের পতন, ইয়ার আগমন। শাসনতন্ত্র গণতন্ত্র দেবে বলে তামাশার অধ্যায়, 70-এর নির্বাচন, আওয়ামী লীগের বিপুল ভোটে বিজয়। বাঙালিদের প্রাণ পুরুষ বঙ্গবন্ধুর নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর না করে শক্তি দিয়ে দমিয়ে রাখার চেষ্টা। তাই 7ই মার্চের বঙ্গবন্ধুর দিয়েছিলেন সব নির্দেশনার ভাষণ। বাঙালির হলো জাগরণ, তারপরে হলো যুদ্ধ, 9 মাসে হলো পাক হানাদার মুক্ত। যে ভাষণ পায় বিশ্ব দরবারে তার যোগ্য আসন, যে ভাষণ বাঙালিদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রেরণা যোগাবে আজীবন। ইনশাআল্লাহ বীর বাঙালি জেগেছে, একটা ডাকের অপেক্ষায় আছে। তবে এর জন্য প্রধান ভূমিকা পালন করেছে লাল স্বাধীনতার নামে কয় মাসে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মিথ্যা মামলা। তাই দেশের সাধারণ 80% মানুষ এখন বলছে, আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার চাই। এবার অন্যায় অত্যাচার লাল স্বাধীনতার রঙ্গমালার ইনশাআল্লাহ হবে শেষ। ইনশাআল্লাহ আবার হবে বঙ্গবন্ধুর ডাকে ছিনিয়ে আনা ৭১-এর বাংলাদেশ।